বন্ধুগণ, চলে আসলাম আজকের আমাদের স্পেশাল দিনে স্পেশাল একটা ভিডিও নিয়ে। তো দেখতেই পাচ্ছ, আজকে কিন্তু শুরুতেই কিন্তু আমাদের মায়ের মন্দিরটা দেখে কিন্তু শুরু করছি। আর দেখতেই পাচ্ছ এখানে কিন্তু জোর কদমে চলছে কাজ। তো অবশ্যই আজকে কিন্তু সেই দিনটা চলে এসেছে, মানে আমাদের মায়ের পুজো। আর এই যে দেখো, মন্দিরের এখানে কিন্তু ফুল টুল লাগাচ্ছে বলে কিন্তু এখানে ঠাকুরগুলোকে সরিয়ে দিয়েছে সাইডে, আর ওখানে হচ্ছে কাজ চলছে। আর এই যে দেখো, যে মাঠটা আমরা প্রতিনিয়ত প্রত্যেকটা ভিডিওতে দেখাই, ঠিক সেই মাঠের মন্দিরের কাছাকাছি আর কি এই যে স্টেজ মতনটা করেছে। তো এখানে আমাদের সমস্ত অনুষ্ঠান আসে হয়। তো পুজোর কথা বলে লাভ নেই, কাদাতেই সব কিছু শেষ হয়ে গেছে, এরকম একটা ব্যাপার, বৃষ্টি কাদাতে। তো যাই হোক, এই যে দেখো আমাদের পাড়ার ছেলেরা বলো, দাদারা বলো, দেওররা বলো, যাই বলবে বলো, এই যে এখানে দেখো ওরা হচ্ছে সব পরিষ্কার পরিষ্কার করছে, কাজকর্ম করছে। তো যেই ভিডিওটা করা হচ্ছে সে একটু মুখটা নিচু করে আছে। হ্যালো ফ্রেন্ডস, গুড নুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ইন্দ্রাণী, আই ফ্যামিলি তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও সুস্থ আছি, আমিও ভালো আছি। তো চলে আসলাম রোজ দিনের মতন, রোজকার মতন একটা সুন্দর একটা ভিডিও নিয়ে, ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা একটু অন্য রকম হবে, আর বলতে পারো আমাদের কাছে খুব খুব স্পেশাল ভিডিও। তো আমাদের মায়ের পুজো, যেই মন্দিরটা তোমাদের প্রতিনিয়ত প্রত্যেকটা ভিডিওতে দেখায়, তো সেই হচ্ছে সেই মন্দিরে আজকে মায়ের পুজো। তো যাই হোক, তো সেই কারণে অনেকটাই ব্যস্ত আছি, অনেকটা কাজের মধ্যে আছি, তো সেই কারণে একটু ব্যস্ত আছি। তো যাই হোক, এখন একটু মাইকটা বন্ধ আছে, সেই কারণে একটু কথা বলছি তোমাদের সাথে। আর মাইক বাজলে তো তোমাদের সঙ্গে কিছুই কথা বলতেই পারবো না। আর যেহেতু বাড়ির সামনেই পুজো, একদম পুরো একদম বাড়ির গেট থেকে বের হবো তো পুজো, তো বুঝতেই পারছো কতটা মাইক বক্স বাজছে একদম পুরো ঘরের সামনে। তো ঘরের যে জানলা দরজা যদি বন্ধ করেও কথা বলি তবুও কিন্তু শোনা যাবে। তো সেই কারণে কিন্তু তো কথা বলা হয় না। তো যাই হোক, এখন বাজে কিন্তু 1:45 বেজে গেছে। তো স্নান কিছুক্ষণ আগেই করলাম, পুজো দিলাম। তো এবার হচ্ছে মেয়েকে স্নান করাবো, অনেকটা দেরি হয়ে গেছে। তো যাই হোক, মেয়েকে স্নান টান করাই। আর আরও এখনো অনেক কাজ বাকি আছে। ঠাকুরের ভোগ বানাবো বলতে লুচি সুজি এইসব বানাবো। কালকারের সেই নাড়ু টাড়ু বানিয়ে রাখা আছে অবশ্য, তো সেগুলো তো খুব ভালো হবে। তো যাই হোক, দেখা যাক কতটা কি আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। চলো সাথে থাকো, দেখতে থাকো। মেয়েকে স্নান টান করাই, খাওয়াই দাওয়াই। আর এই যে দেখাই আর একটা জিনিস, বিছানাতে কি সুন্দর চাদর কেটে নিয়েছি, নতুন চাদর। আর এই যে দেখো, সবকিছু পরিষ্কার ঝরিষ্কার হচ্ছে, তার সাথে বিছানার চাদরটাও কতগুলো চাদর করা আছে। আর হচ্ছে এই যে দেখো, মানে যখন ঘরে এমনি সময় থাকি আর কি, যেগুলো যেই চাদরগুলো পাতা হয় আর কি, তো এখন সেটা অন্য চাদর পেতে দিয়েছি, একদম নতুন। আমার সবে স্নান হলো, তাই তো? আর তুমি কি করেছো? নতুন জামা পরেছো তো? হ্যাঁ, নতুন জামা পরেছে, জামা পরেছে, একবার পরানো আছে। পুরোপুরি যে নতুন তা নয়, পুরোপুরি নতুনটা রাত্রিবেলা পরবে। সত্যি কি থাকবে পাশে? এখন খুব মজাই আছে, খুব মজাই আছে। কিছু হচ্ছে না, পড়াশোনা নেই, কিছু নেই, শুধু হচ্ছে খেলাধুলা, বদমাশি করে যাচ্ছে। চোখে দাও, কপালে দাও। আর এই যে মন্দিরের ভিতরেটা কিন্তু সবাই কিন্তু জল দিয়ে ভালোভাবে পরিষ্কার করছে, আর পিছনের ফুলের কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এখন মাইকও বাজছিল না তেমন, তো তবুও ভয়েস দিয়েছি, তো কথাটা কেমন একটু কাটা কাটা আসছে, তো সেই কারণে পরে আবার মিউট করে দিলাম। তো যাই হোক, এখানে কিন্তু ফুল নিয়ে চলে এসেছে, হাওড়া থেকে ফুল আনতে যায় দাদারা। তো যাই হোক, এই যে অনেকগুলো ফুলও চলে এসছে, গাঁদা ফুলের অনেক চেন চলে এসছে, তো সেগুলো হচ্ছে পরে সাজানো হবে। তো এগুলো এখন এখানে রেখে দিয়েছে। তো ভাবলাম মন্দিরের ভিতরটা ভিডিও করছি, তো ফুলগুলো একবার ভিডিও করে নিই, এক ঝলকে তোমাদের সঙ্গে দেখিয়ে দিই। তার এই যে দেখো, এই যে আমাদের এই মাগুলোকে বাইরে বের করে দিয়েছে, মানে
আর এখানে রয়েছে এই যে বাজিগুলো রেখে দিয়েছে, আর ওদিকে হচ্ছে মায়েদের আর যে মানে পুরনো ঠাকুরগুলো ছিল সেগুলোকে এখানে রেখে দিয়েছে। তো যাই হোক, কাজবাজ পুজো নিয়ে তো সবসময় পড়ে থাকলে হবে না, খাওয়া দাওয়া তো করতে হবে। আজকে কিন্তু পুরোপুরি আমরা নিরামিষ খেয়েছিলাম, যেহেতু পুজোর পরের দিন একাদশী পড়েছিল। তো আমরা একাদশী না করলেও আমার বাড়িতে কিন্তু কয়েকজন কিন্তু একাদশী করে, সেই কারণে একটু নিরামিষই খাবার হয়েছিল আলু ভাতে, কেউ আবার আলু চোখা বলো, যাই হোক। আর সবজি ডাল, পাঁপড় ভাজা, আর সাথে রয়েছে কাঁচা লঙ্কা আর ঘি। এই যে দেখো, তো যাই হোক খাওয়া দাওয়াটাও তো করলাম। খাওয়া দাওয়ার পরে তো জামাটা আমার চেঞ্জ করে নিলাম। তো নেওয়ার পরে এই যে দেখো, ঠাকুরের ভোগ করার জন্য রেডি হয়ে গেছে। তো আমি হচ্ছে আলুটা কেটেছি, আর এদিকে হচ্ছে ময়দাটা কিন্তু আমার বরমশাই মাখিয়ে দিয়েছে। তো ও বললো যে তুমি হচ্ছে বেলে দাও, আমি হচ্ছে ভেজে নিচ্ছি। তো আমি ভাবলাম যে ভালোই হলো, ও বাড়িতে থাকলে না সব কিছুতে একটু সাহায্য করার চেষ্টা করে। তো আমি ওকে বারণ করি, আবার কোনো সময় বলি করো, এরকম একটা ব্যাপার। বলি বাইরেও কাজ করবে, ঘরেও এসেও আমার হাতে কাজ করে দেবে, তো তাহলে তোমারও তো একটা শরীর বলে জিনিস আছে, তাই না? তো সেই কারণে যাই হোক, ও তবুও নিজে থেকে করতে চাইছে। তো ভাবলাম যে ও করুক, তাহলে আমারও কিছুটা একটু সাহায্য হয়। তো যাই হোক, এই যে দেখো, ও কিন্তু বেশ ভালোই ভাজছে, কিন্তু হাত দিয়ে আবার তুলছে। তো সেটা নিয়ে আমি আবার বলছিলাম যে কেরামতি করো না, কেরামতি করা থেকে তোমার হাতটাই যাবে শেষ পর্যন্ত, এরকমই বলছিলাম। তো বলছে যে না, কিছু হবে না, এরকম করে ও তো বলছে। তো ঠাকুরের ভোগ বলতে আলু ভাজা, সুজি করেছিলাম, আর হচ্ছে লুচি, আর আগে করা ছিল মানে আগের দিনের নাড়ু করেছিলাম, করে রেখে দিয়েছিলাম। যেহেতু একা একা সবটাই করতে হবে, একটা দিনের মধ্যে সবটা করে উঠতে পারবো না, তো সেই কারণে। আর এই যে দেখো, এটা কিন্তু আমাদের মানে রাতের খাবারের জন্য ডালটাও কিন্তু একবারে বানিয়ে নিচ্ছি। তো ডালটা যেমনভাবে বানাই আর কি, আর হচ্ছে এই ডালটা হচ্ছে উনানে হচ্ছে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। উনান থেকে মানে ভালো আগুন ছিল আর কি, ওখানে বসিয়ে সিদ্ধ করে রেখেছিলাম, আর গ্যাসে হচ্ছে ভালোভাবে মানে যেমনভাবে রান্নাটা করে নিচ্ছিলাম। সেই যে ডাল রান্না করে পালিয়েছিলাম, বেশ অনেকটা সময় পরে আসলাম সন্ধ্যাবেলা। তো আমাদের মানে যেখানে পুজোটা হয় ওখান থেকে বেশ একটু দূরে, মানে আমাদের মেন রোডটা পার করে কিন্তু যে পটুদারটা তৈরি করে, তো ওখানে বেশ কিছুটা আর কি দূরত্ব। তো যাই হোক, সেখান থেকে আমাদের মন্দির পর্যন্ত নিয়ে যাবে কিন্তু প্রায় বলতে পারো 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে। কেন জানো তো? প্রচণ্ড আনন্দ, তারপরে ফুল, তারপরে বাজনা, মানে অনেক কিছু বাজিয়ে আর কি মাকে আগমন করে নিয়ে যায় আর কি। যাই বলো, কথাটা হয়তো ঠিকভাবে গুছিয়ে বলতে পারছি না আমি, তবে মানে ভীষণ আনন্দ করি আমরা, এরকম একটা ব্যাপার।
অনেক পর্যন্ত কিন্তু ভ্যানে করে আসে। আর তারপরে আমাদের পাড়ার যে রাস্তাটা ওইখানে আসার পরে কিন্তু পাড়ার ছেলেরা কিন্তু সবাই মিলে হাতে ধরে কিন্তু নিয়ে আসে। প্রত্যেকেই কিন্তু মালা দেয়, তো বুঝতেই পারছো যে পাড়ার সবাই যদি মালা দেয় তো কতটা ভিড় হবে যে মায়ের গলায় মালা দেওয়ার জন্য। আর এই যে দেখো সবাই কিন্তু দিচ্ছে, কেউ কেউ দাঁড়িয়ে আছে, এরকম একটা ব্যাপার। আর ওই যে ওখানে কিন্তু মেজদা আর ওটা হচ্ছে আমাদের একটা কাকা শ্বশুর হয়, ওরা দুজন কিন্তু মালা পরাচ্ছে, মানে প্রত্যেকের মালা কিন্তু উনিই পরিয়ে দিচ্ছে ওরাই। সামনে কি আসবে না সে স্বপ্নের সে মানুষ, সত্যি কি থাকবে পাশে। ঘুমে রোজা সেজে সামনে কি আসবে না সে স্বপ্নের সে মানুষ, সত্যি কি থাকবে পাশে। যদি পাশে থাকো হাতে হাতে রাখো, সব পাবো ভরসা দিলে থেকে যাব তোমায় আমার মিলে, থেকে যাব তোমায় আমার মিলে। আর এই যে এদিকে দেখো আমার বরমশাই হচ্ছে যে শিব ঠাকুর আছে ওনাকে মালা পরিয়ে দিচ্ছে, তারপরে ওদিকে পুরনো যে ঠাকুরগুলো আছে ওখানেও মালা পরাবে, তো অবশ্যই তখন হচ্ছে হয়তো ভিডিও করা হয়নি। আর তারপরে আর যে সামনের দুজন সারথি বা কি বলে আমি ঠিক বলতে পারবো না সঠিক, তো কথাটা মনে হলো বললাম, ওনাদেরও পরিয়ে দিয়েছে। আর এই যে দেখো উপরে যে ঝাড়টা লাইটে সেটাও একটু দেখিয়ে দিলাম। ইচ্ছে হয় সব কিছু শেয়ার করার, ব্যাপারটা হচ্ছে কাজের মধ্যে থাকলে না প্রথমত ফোন নিয়ে ভিডিও করার কথা তো একদম মাথা থেকে বেরিয়েই যায়, যে কালী পুজোর অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, যে আমার বাবা মা এসেছিলো, তারপরে মামা মামি ভাই বোন সবাই এসেছিলো, সবাই কিন্তু তোমাদের দেখানো হয়নি। তো যাই হোক সব সময় কিন্তু কাজের মধ্যে থেকেও কিন্তু ঠিকমতো শেয়ার করা যায়নি। আর এই যে দেখো বরমশাই সবাইকে মালা টালা পরিয়ে দিয়েছে, আর ও শুধু বলছে যে ভিডিও করছো তো তুমি এসে পড়াও নয়, আমি একটু ভিডিও করি। তো আমি বললাম যে না ঠিক আছে, এখানে কিন্তু কোনো মেয়ে কিন্তু তেমন মালা পরাচ্ছে না, আমি যদি এখানে যে একটু বেমানান লাগবে তো সেই কারণে আমি একটু বারণ করলাম। ধরা দেবে ভালোবাসা
ওদিকে তো মায়ের মন্দিরে মালা পরানোর পর্ব শেষ হয়েছে আমাদের মোটামুটি, আর এদিকে চলে এসেছি কিন্তু রাতের খাবারের দিকে। তো রাতের খাবারে অবশ্য ঘুগনি হয়েছিল, ডাল আর করেছিলাম সিমুই, আর সাথে হচ্ছে লুচি। তো সন্ধ্যার দিকে সবাই একটু মুড়ি টুড়ি খেয়েছিল বলে তো লুচিটা বললো যে একটু পরে খাওয়া হবে, তো সেই জন্য দেরি করে ভাজা হবে। তো যাই হোক, এই যেদিকে দেখো আমি কিন্তু পুজোর সব কিছু জোগাড়টা করে নিচ্ছি, মানে গুছিয়ে দিচ্ছি। এবার হচ্ছে পুজো দিতে যেতে হবে। তো এই যে দেখো এখানে নাড়ু বানিয়েছিলাম, নাড়ু, আর এদিকে হচ্ছে ফলগুলো না গোটা গোটা দিয়েছি, যেহেতু সারা রাত থাকবে তো কেটে কেটে আর দেওয়া হয়নি, গোটা গোটা দিয়েছি। আর এখানে আছে 5-6 রকমের ফল আছে, ক্ষীর আছে, সন্দেশ, নাড়ু, এরকম একটা মানে নিজের মনের মতন আর কি করে দিয়েছি। আর এই যে দেখো কটা ফটো তুলেছিলাম সেটাও দেখালাম। আর পুজোর কিছু ভিডিও, মানে আরতি হচ্ছে, পুজো হচ্ছে, তো যতটা পেরেছি তোমাদের পরের ভিডিওতে শেয়ার করব। তো আজকের মতন টাটা, অবশ্যই কমেন্টে জানিও আজকের ভিডিওটা কেমন হয়েছে। সবাই ভালো থেকো।